عن ابن عباس رضي الله تعالى عنه قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فآتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة سبحان الله سبحان ابن عباس رضي الله تعالى عنه বলেন একদিন কুরাইশের বড় বড় নেতারা বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ উদউ রাব্বাকা আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন ওই যে সফা পাহাড়ে দেখা যায় ওই সফা পাহাড়কে যদি আগামীকালকে সকালে আমাদের জন্য স্বর্ণের পাহাড় বানায় দিতে পারেন ফাইন আসবাহা যাহাবান আমরা যদি দেখি আপনি রবের কাছে দোয়া করে আগামীকালকে সফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণের পাহাড় বানিয়ে দিয়েছেন ও মুহাম্মদ আমরা কথা দিলাম আমরা ওয়াদা করলাম আমরা প্রতিশ্রুতি দিলাম ইত্তাবানাকা আগামীকালকে আমরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে বড় বড় লিডাররা আসছে এরা যদি মুসলমান হয়ে যায় এরা যদি ইসলাম গ্রহণ করে ইসলাম অনেক শক্তিশালী হবে ইসলাম অনেক মজবুত হবে রাসূল দরদ নিয়া রাসূল ব্যথা নিয়া ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাদআ রাব্বাহু রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন মুনাজাত করতেছেন রুনাজারি করতেছেন এখনো দোয়া শেষ করেন নাই মুনাজাত শেষ করেন নাই ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে জিবরাইল এসে উপস্থিত জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল ওগো হাবিব আমি আপনার রবের কাছ থেকে এসেছি আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ওগো রাসূল ওগো হাবিব প্রথমে একটা মজার খবর শুনেন প্রথমে একটা খুশির খবর শুনেন প্রথমে একটা ভালো সংবাদ শুনেন সংবাদটা হইল খবরটা হইল ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন আমাদের রাসূলকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে জোরে বলেন না কে ওগো রাসূল ওগো হাবিব সালাম জানিয়ে শেষ নয় সালাম জানানোর পরে দুইটা কথা বলেছেন এক নম্বর ইনশিতা ফাতাহতু লাহুম ইনশিতা আসবাহা লাহুমুস সাফা যাহাবান ওই কাফের বেঈমানরা বলেছে সফা পাহাড় স্বর্ণের পাহাড় বানায়া দিলে তারা ঈমান আনবে তারা আপনার ইত্তেবা করবে আপনার অনুসরণ করবে ওগো রাসূল আপনি যদি চান আল্লাহ বলে দিয়েছেন সফা পাহাড়কে তাদের জন্য স্বর্ণের পাহাড় বানায়া দিবেন কোনো অসুবিধা নাই তবে শর্ত আছে শর্ত হইল সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দেওয়ার পরে
ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। রব বলে দিয়েছেন সাফা পাহাড়কে স্মরণের পাহাড় বানায় দেওয়ার পরে যারা আপনার ইত্তেবা করবে না, আপনার অনুসরণ করবে না, আল্লাহর সাথে গাদ্দারি করবে, আপনার সাথে গাদ্দারি করবে, আল্লাহর উপরে ঈমান আনবে না, আপনার উপরে ঈমান আনবে না, রব বলে দিয়েছেন এদেরকে এমন শাস্তি দিবেন পৃথিবীর কাউকে এরকম শাস্তি দেন নাই। এক নম্বর কথা। দুই নম্বর আরেকটা কথা বলেছেন, ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। ওগো রাসূল, ওগো হাবিব, দুই নম্বর আরেকটা কথা বলেছেন, আপনি যদি চান সাফা পাহাড় স্মরণের পাহাড়ের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রাখবেন, কিয়ামত পর্যন্ত আপনার ইতিম উম্মতের জন্য আল্লাহ রহমত নাজিল করবেন। ওগো রাসূল, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, জিবরাইল, সাফা পাহাড় আমার স্মরণের পাহাড় দরকার নাই, আমি আমার উম্মতের জন্য তওবার দরওয়াজা, রহমতের দরওয়াজা আমি রাসূল আমার উম্মতের জন্য গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী, এজন্যই তো আমাদের রাসূল তওবার নবী। দলিল হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফে হাদিস আসছে, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسماء فقال أنا محمد وأحمد والمقفي والحاشر ونبي التوبة ونبي الرحمة। দিল খুইলা বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, আমি রাসূলের পরিচয় হচ্ছে আমি মুহাম্মদ, আমি রাসূলের পরিচয় হচ্ছে আমি আহমদ, আমি রাসূলের পরিচয় হচ্ছে আমি মুকাফফি, আমি রাসূলের পরিচয় হচ্ছে আমি হাশর, আমি রাসূলের পরিচয় হচ্ছে আনা নবিয়ুত তাওবা, আমি তওবার নবী, আমি রাসূলের পরিচয় হচ্ছে আনা নবিয়ুর রাহমা, আমি রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার পরিচয় হলো আমি রব্বুল আলামিন, আর আমার রাসূলের পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পরিচয় হলো আমি রব্বুল আলামিন, আর আমার রাসূলের পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। তো বলছিলাম আমাদের রাসূল এত সম্মানী ছিলেন, আল্লাহর কাছে এত মর্যাদাশীল ছিলেন, রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাদের রাসূলকে সালাম জানিয়েছেন। আমাদের রাসূল এমন সম্মানী ছিলেন, এমন মর্যাদাশীল ছিলেন, রাসূলের প্রথম স্ত্রী, প্রথম জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে থাকা অবস্থায় আল্লাহ এবং জিবরাইল খাদিজাকে সালাম জানায়। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتتك معها إناء فيه دام أو طعام أو شراب فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربها عز وجل ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب। الله أكبر। দিল খুলে বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আবু হুরায়রা বসে আছি। হঠাৎ দেখি রাসূলের কাছে জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, হাদিহি খাদিজা, ওই যে দেখা যায় খাদিজা, কাদাতাত, একটু পরে আপনার কাছে আসবে। মাহা ইনাউন ফিহি দামুন আও তুআমুন আও শারাবুন, ওগো রাসূল, খাদিজার কাছে একটা পাত্র আছে, একটা গামলা আছে, একটা বাউল আছে। ওগো রাসূল, ওই গামলার মধ্যে, ওই বাউলের মধ্যে, ওই পাত্রের মধ্যে খাবার আছে, পানি আছে, আপনার জন্য হাদিয়া আছে। একটু পরে ওই হাদিয়া খাদিজা আপনার কাছে নিয়ে আসবে। খাদিজা আপনার কাছে আসার পরে খাদিজাকে জানিয়ে দিবেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি, আমি জিবরাইল এবং আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। খাদিজাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানায়। আর আমাদের সবার নয়, আমাদের কিছু কিছু মা বোনদের চলাফেরা দেখলে দুনিয়ার মানুষ তাদেরকে অভিশাপ দেয়, লানত করে, এমনকি হায়াওয়ান জানোয়াররাও পর্যন্ত এই সমস্ত মা বোনদেরকে ঘৃণা করে। বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? অথচ একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ। কয়টা? একটু দেখান না, কয়টা? মাত্র 4টা কাজ। দলিল হাদিসের কিতাব তিরমিজি শরীফ। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের মহিলারা, শুনে রাখো, আমি রাসূল বলছি, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, 3 নম্বর ওয়া হাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটাকে দেখে রাখবে, পর্দায় থাকবে, নিজেকে হেফাজতে রাখবে পরপুরুষ থেকে। 4 নম্বর ওয়াতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর আনুগত্য করবে। রাসূল বলেন, 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর রোজা রাখবে, 3 নম্বর পর্দায় বসবাস করবে, 4 নম্বর স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, ওই মহিলা মারা যাবে, মারা যাওয়ার পরে কিলা লাহা, ওই মহিলাকে বলা হইব, ও মহিলা, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ও মহিলা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় 4টা কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, পর্দায় বসবাস করেছো, স্বামীর খেদমত করেছো। এবার আমি আল্লাহ ঘোষণা করলাম, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে নাও। কাজ কয়টা? উলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন দেখান না, কাজ কয়টা? 1 নম্বর বলেন, 1 নম্বর। আচ্ছা, ওয়াজ কি এখানে রাইখা যাওয়ার জন্য নাকি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? কে কে বাড়িতে নিতে চাই না হাত তুলে?
কে কে নিতে চাই হাত তুলে? নারে তাকবীর। না তাকবীরে মনে হইতেছে আপনাদের খিদা লাগে গেছে। হুজুর সিন্নি আছে? খিদা লাগছে? কার কার খিদা লাগে নাই হাত তুলে? জোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি ওয়াজ শোনার জন্য আসছেন? বলেন বলেন। ওখানে তো জায়গা আছে, একটু কষ্ট করে ভিতরে চলে আসেন না, মজমুয়াটা সুন্দর হয়ে গেল। একটা দিন কষ্ট করেন। তাহলে বলেন, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মহিলার পুরা জীবনে কাজ কয়টা? জোরে বলেন না, কাজ কয়টা? এক নম্বর, এক নম্বর, দুই নম্বর, দুই নম্বর, তিন নম্বর পর্দা, তিন নম্বর, চার নম্বর। এই কথাটা আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে আমরা কে কে বলতে পারবো হাত তুলে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার বলতে গিয়ে যদি আবার ধমক খান, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো বলছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের রাসূল দুনিয়াতে এত মর্যাদাশীল ছিলেন, এত সম্মানী ছিলেন। যেমন ভাবে রাসূল সম্মানী ছিলেন, মর্যাদাশীল ছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের রাসূল, আমাদের নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার ছিলেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। দলিল কি? বুখারী শরীফের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه فقلت له لم تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أحب أن أكون عبدا شكورا زر زر بلن سبحان الله আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় নামাজে দাঁড়াইতেন। রাত্রি বেলায় নামাজে দাঁড়াইতেন। নামাজে দাঁড়ানোর পরে এত লম্বা সময় কিরাত পড়তেন, এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, এত লম্বা সময় নিয়ে নামাজ আদায় করতেন। আয়েশা বলেন, আমি আমার নিজ চোখে দেখেছি, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, রাসূলের দুনো পা মুবারক ফুলে যেত। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, এত কষ্ট করার কি দরকার? এত মুজাহাদা করার কি দরকার? এত পরিশ্রম করার কি দরকার? এত ইবাদত করার কি দরকার? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার রব তো আপনার আগের এবং পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন। এত কষ্ট করার কি দরকার? এত মুজাহাদা করার কি দরকার? এত ইবাদত করার কি দরকার? এই কথা আমি রাসূলকে বলার পরে রাসূল আমাকে বললেন, ও আয়েশা, ও আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আমাকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, আমাকে আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছেন, আমাকে আল্লাহ খাতামুন নবীন বানিয়েছেন,
আমাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন, আমাকে আল্লাহ শাফিউল মুযনিবিন বানিয়েছেন। ও আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও আয়েশা, তুমি আমাকে বলতেছে এত কষ্ট করার কি দরকার? আর আমার রব যে আমাকে এত এত নিয়ামত দিলেন, এত 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 সম্মান দান করলেন, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইরা, রাসূলের এই কথার উপরে আমি বলি, রাসূলের এই কথার উপরে আমি বলি, আমাকে আল্লাহ যে চোখ দিলেন দেখার মতো, আমাকে যে আল্লাহ হাত দিলেন কাজ করার মতো, আমাকে যে আল্লাহ পাও দিলেন চলার মতো, আমাকে যে আল্লাহ জবান দিলেন কথা বলার মতো, আমাকে আল্লাহ বুঝ দিলেন ব্রেন দিলেন বুঝের মতো, আমাকে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দান করলেন, আমি কেন নামাজ পড়ব না? এত এত নিয়ামত দেওয়ার পরে যেই বান্দা হাইয়া আলাস সালাহ শোনার পরে, হাইয়া আলাল ফালাহ শোনার পরে মসজিদের পাশ দিয়ে চলে যায়, বাড়িতে বসে থাকে, সে হলো সবচেয়ে বড় নিমক হারাম। সবচেয়ে বড় যেই ব্যক্তির চোখ নেই সে বুঝে চোখের দাম কত। যেই ব্যক্তি কথা বলতে পারে না, বুবা, সে বুঝে কথা বলার মর্ম কতটুকু। যেই ব্যক্তির পা নাই সে বুঝে পায়ের দাম কতটুকু। যেই ব্যক্তির হাত নাই সে বুঝে হাতের দাম কতটুকু। এত এত নিয়ামত আল্লাহ আমাকে দিলেন, সুস্থ রাখলেন, খাওয়াইলেন, পড়াইলেন, সব কিছু দিলেন। এরপরেও আজান শোনার পরে আমি মসজিদে যাই না, নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না, সুদ খাই, ঘুষ খাই, জুয়া খেলি, মদ খাই, জিনা ব্যভিচার করি, চুরি করি, মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি, আমার চাইতে নাফরমান আর কে হইতে পারে? তো বলছিলাম আমাদের রাসূল ছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, আমাদের রাসূল, আমাদের নবী এমন মানুষ ছিলেন, এমন রাসূল ছিলেন, এমন নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের চাইতে আমাদের রাসূলকে, আমাদের নবীকে আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। দলিল হাদিসের কিতাব বাইহাকি শরীফের হাদিস। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة أضحيان وعليه حلة حمراء فجعلت إلى رسول الله صلى الله عليه وسلم فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر فهو عنده أحسن من القمر الله أكبر হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রজনীতে আমি রাসূলের পাশে বসে আছি। রাসূল একটা মাঠের মধ্যে, একটা খালি জায়গার মধ্যে বসে আছেন। আমি রাসূলের দিকে তাকাইলাম, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আর এমত অবস্থায় রাসূল লাল ডুরা কাটা একটা চাদর, লাল ডুরা কাটা একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি জাবির ইবনে সামুরা বলছি, ফারাইতু ইলা আনদুরা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি, একবার আমি চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমি রাসূলের চেহারার দিকে তাকাই, একবার আমি চন্দ্রের দিকে তাকাই, আর একবার রাসূলের দিকে তাকাই, একবার আমি চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমি রাসূলের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলছি, আমি জাবির ইবনে সামুরার কাছে ওই চন্দ্রের চাইতে রাসূলের চেহারা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে।
এজন্যই রাসূলের সভাকবি হাসান বিন সাবিত খুব সুন্দর কইরা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা মা তাশাউ। আল্লাহ বলেন না আল্লাহ। তো বলছিলাম আমাদের রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা নিজ হাতে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, রাসূলের জীবনী নিয়ে সারা রাত কেন, সারা জীবন আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাফা'না আলাকা যিকরাক, ওয়ারাফা'না আলাকা যিকরাক। যত দিন যাবে, যত সময় যাবে, যত দিন যাবে, যত সময় যাবে, যত বৎসর যাবে, যত যুগ যাবে, আমি আল্লাহ শুধু আপনার মর্যাদা, আপনার সম্মান শুধুই বাড়াবো, শুধুই বাড়াবো, শুধুই বাড়াবো। এক সেকেন্ডের জন্য আপনার সম্মান কমবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের মানুষ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন ভাবে সুন্দর ছিল, এর চাইতে বেশি সুন্দর ছিল রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? দলিল কি? দলিল কি? দলিল হইল বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة أخذ أبو طلحة بيدي فانطلق بي إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أنسا غلام كيس فليخدمك قال فخدمته في السفر والحضر والله ما قال لي لشيء صنعته لما لم تصنع هذا هكذا ولا لشيء لم أصنعه لما لم تصنع هذا هكذا। বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে রাসূলের বড় একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আনাস ইবনে মালিকের হাতে ধরলেন। কোথায়? জোরে বলেন না, কোথায়? আবু তালহা আমার হাতে ধরলেন। ফান্তালাকা বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা আমার হাতে ধরে রাসূলের খেদমতে নিয়ে গেলেন, রাসূলের খেদমতে নিয়ে গেলেন। ওই সময় আমি ছোট বাচ্চা ছিলাম, আমার বয়স অত্যন্ত কম ছিল। আবু তালহা আমার দিকে তাকায়া রাসূলকে বললেন, ওগো রাসূল, ওগো হাবিব, ইন্না আনাসান গুলামুন কাইয়ুসুন, এই যে আনাস, এই যে আনাস, এই যে আনাস, সে একজন ছোট মানুষ, বুদ্ধিমান মানুষ, চালাক মানুষ। ওগো রাসূল, আমি আবু তালহা বললাম, ফালিয়াখদুমকা, আজ থেকে আনাস আপনার খেদমত করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাদামতুহু ফিস সাফর ওয়াল হাদার, ওই দিন থেকে আমি রাসূলের বাড়িতেও খেদমত করি, সফরেও খেদমত করি, ঘরে থাকলেও খেদমত করি, বাহিরে কোথায় গেলেও আমি খেদমত করি। তিরমিজির রওয়ায়াতে আসছে আমি দীর্ঘ 10 বছর খেদমত করেছি। কয় বছর? কয় বছর? দেখেন না, কয় বছর? 10 বছর খেদমত করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রসুল আমাকে মাঝে মাঝে উনাইস বলতেন, রসুল আমাকে মাঝে মাঝে আনাস বলতেন, রসুল আমাকে আদর কইরা মোহাব্বত কইরা মাঝে মাঝে ও আমার ছেলে বলতেন, ও আমার ছেলে বইলা ডাক দিতেন। যেমন তিরমিজির হাদিসে আসছে, আনা আনাস ইবনে মালিক, এই হাদিস শেষ হয় নাই কিন্তু, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আল্লাহু আকবার, ও আমার ছেলে, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবা, যখন তুমি তোমার কামরায় প্রবেশ করবা, যখন তুমি তোমার আলা আওলাদের কাছে যাইবা, ফাসাল্লিম, তাদেরকে সালাম দিবা। যদি তাদেরকে লক্ষ্য করে সালাম দাও, ও আনাস, আমি বললাম, আমি রাসূল বললাম, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই যে তুমি ঘরে সালাম দিয়ে প্রবেশ করলা, এই কারণে রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবেন। ঘরে প্রবেশ করার সময়, ঘরে প্রবেশ করার সময় আমরা সকলে সালাম দিয়ে প্রবেশ করব তো ইনশাআল্লাহ। কে কে প্রবেশ করব না হাত তুলি। ঘরে প্রবেশ করার সময়, ঘরে প্রবেশ করার সময় আমরা কে কে সালাম দিয়ে প্রবেশ করি, কার কার আমল আছে হাত তুলি। আছে তো আমাদের? আচ্ছা, কার কার নাই হাত তুলি। শরম না, শরম না, যদি না থাকে আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও দোস্ত আহবাব, যদি একটা সুন্নতের উপরে আমল করি, একটা সুন্নতের উপরে আমল করি, হতে পারে এই সুন্নতটা, এই আমলটা আমার জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ঘরে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এদেরকে লক্ষ্য কইরা আজ ওয়াজ থেকে বাড়িতে যাওয়ার পরে আমরা সকলে সালাম দিব তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। জি ইনশাআল্লাহ, ওনারাও আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলছিলাম ওই হাদিস, বুখারীর ওই হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আমি দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করলাম, হদরেও খেদমত করলাম, সফরেও খেদমত করলাম, বাড়িতেও খেদমত করলাম, বাড়ির বাহিরেও খেদমত করলাম। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, রাসূল কোন কাজের ক্ষেত্রে আমি আনাসকে এই কথা বলেন নাই, ও আনাস এই কাজ তুমি করলা না কেন। কোন কাজ করি নাই, রাসূল আমাকে এই কথা বলেন নাই, ও আনাস এই কাজ করলা না কেন। কোন একটা কাজের কথা বলেছেন, আমি করি নাই, রাসূল আমাকে বলেন নাই, ও আনাস তুমি এই কাজ করলা না কেন। কত সুন্দর আখলাকের অধিকারী ছিলেন, কত তাকওয়াওয়ালা ছিলেন, কত পরহেজগার ছিলেন। এজন্যই আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম যাতেও, ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম যাতেও, बरतरज आयात जुमला अंबिया आयाते हो, मशरिक सुबह बावजूद मासवा मिशकाते हो, मुस्तनीरज तलअते हो, हर करीब हर बाईद। আল্লাহর মহাভান্ডারে মহামানব হিসাবে, নির্বাচিত মহামানব হিসাবে একজনই ছিলেন, আর উনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম,
ও আমার যুবক ভাইরা, আমাদের রাসূল এত সম্মানী, এত মর্যাদাশীল, এত সম্মানী, এত মর্যাদাশীল। আমাদের রাসূল কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন। আমাদের রাসূল ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলার কোনো পারমিশন নাই। বলেন না কি? জান্নাতের দরওয়াজা খোলার কারো পারমিশন বলেন নাই। দলিল মুসলিম শরীফের হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, আতিয়া বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমি রাসূল জান্নাতের দরওয়াজার কাছাকাছি যাব, জান্নাতের দরওয়াজার সম্মুখে যাব। জান্নাতের দরওয়াজার সম্মুখে যাওয়ার পরে, জান্নাতের দরওয়াজার কাছাকাছি যাওয়ার পরে আমি রাসূল জান্নাতের দরওয়াজা খোলার জন্য বলবো। যখন আমি জান্নাতের দরওয়াজা খোলার জন্য বলবো, তখন ওই জান্নাতের দরওয়াজার যে মালিক আছে, যে দারোয়ান আছে, যে সিকিউরিটি গার্ড আছে, যে পাহারাদার আছে, সে আমাকে জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে? রাসূল বলেন, ওই সময় আমি আমার পরিচয় দিব। ফাকুলু আনা মুহাম্মদ, আমার পরিচয় হলো আমি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার পরে এবার ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, যে সিকিউরিটি আছে, যে পাহারাদার আছে, সে আমাকে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহা লিআহাদিন ক্বাবলাকা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম, মারহাবা, আহলান সাহলান। ও মুহাম্মদ, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলার কারো পারমিশন নাই, একমাত্র আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন। আমাদের রাসূল, আমাদের নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন। মজার বিষয় হলো, মজার বিষয় হলো, ওই জান্নাতের দরওয়াজা খোলার পরে নবী, আমাদের নবীর ইক্তেদা করে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে প্রবেশ করবে। এর চাইতে মজার বিষয় হলো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের আগে উম্মতে মুহাম্মদী আগে আগে জান্নাতে প্রবেশ করবে। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? কে কে খুশি? আমরা হাত তুলি। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। এর চাইতে খুশির সংবাদ আছে, শুনবেন? এর চাইতে মজার সংবাদ হইল, এর চাইতে খুশির সংবাদ হলো, জান্নাতীদের কাতার হবে 120। কত? সবাই বলেন না, কত? 120। ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমাদের নবীর উম্মত। দলিল কি? দলিল হইল তিরমিজি শরীফের হাদিস। عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 من هذه الأمة 80 من هذه الأمة 80 من هذه الأمة و40 من سائر الأمم। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, আহলুল জান্নাতে 20 ওয়া 100 সাফিন,
জান্নাতীদের কাতার হবে 120। কত? জান্নাতীদের কাতার হবে 120। মজার খবর হলো, খুশির খবর হলো, মজার খবর হলো, খুশির খবর হলো, ওই 120 কাতারের মধ্যে সামানুনা মিন হাদিহিল উম্মাহ, 81 কাতার হবে আমি নবীর উম্মত। وأربعون من سائر الأمم, আদম থেকে নিয়া মুহাম্মদুর আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত নবী সমস্ত নবী সমস্ত রাসূলদের উম্মতের কাতার হবে 40। 80 আর 40 কত? 120। হ্যাঁ, একা নবী মুহাম্মদ আমাদের নবীর উম্মতের কাতার হবে কত? বলেন না কত? জোরে বলেন কত? ওই 80 কাতারের মধ্যে আমরা কে কে শামিল হতে চাই? হাত তুলি, হাত রাখেন। ওই 80 কাতারের মধ্যে আমরা সকলে শামিল হতে চাই তো? কে কে চাই? হাত তুলেন, জোরে হাত তুলেন। চাই তো? নামাজ পড়া না চাইরা? হুজুর 80 কাতারের মধ্যে শামিল হইতে চাই, বাকি মসজিদের দ্বারে কাছেও যাইব না। জান্নাতে যাইতে পারবেন? আরে হাত নামান কেন? নামাজ পড়া না চাইরা? রোজা রাইখা না চাইরা? সুদ খায় না চাইরা? মদ খায় না চাইরা? খায়া? ওমা খায়া? মদ খায় না চাইরা? জুয়া খাইলা না চাইরা? তাস খাইলা না চাইরা? মিথ্যা কথা বইলা না চাইরা? আরে কথা বলে না, ছাইরা না কইরা? চুগলখুরি কইরা না ছাইরা? গীবত কইরা না ছাইরা? তাহলে বুঝা গেল জান্নাতে যাওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে না, জান্নাতে যাওয়ার জন্য নামাজ ছাড়া যাবে না, জান্নাতে যাওয়ার জন্য মদ খাওয়া যাবে না, জান্নাতে যাইতে হলে চুরি করা যাবে না, জান্নাতে যাইতে হলে গীবত করা যাবে না, জান্নাতে যাইতে হলে অন্যের দোষ তালাশ করা যাবে না, জান্নাতে যাইতে হলে এক কথায় সব গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, যত নেক কাজ আছে সব নেক কাজ করতে হবে। ইজতিনাব ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি, করণীয় সব কাজ করা, বর্জনীয় সব কাজ ছেড়ে দেওয়া, তাহলেই জান্নাতে যেতে পারবো। তাহলে জান্নাতে যেতে পারবো। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, তাহলেই জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে তো? কার কার আছে? হাত তুলি, একটু নাড়া দেন, সবাই নাড়া দেন, একটু তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? জুলছে কানাইঘাট বাজার পর্যন্ত নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। বাম হাতটা রাইখা দেন, ডান হাতটা খাড়া করেন। বাম হাত রাইখা দেন, ডান হাত খাড়া করেন। এই ডান হাত কার দেওয়া? এই ডান হাত কার দেওয়া? এই ডান হাত সম্পর্কে একটা হাদিস বলি, বলবো বলবো বলবো? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু, ডান হাত কোন হাত? উলামায়ে কেরাম এখানে আছেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل ورجل شاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تعابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه। হুজুর ঠিক আছে না? ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। এই হাদিস বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিসে আসছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা ডান হাতে সদকা করে।
কি সদকা করে বাম হাত জানে না। রাসূল বলেন এই সমস্ত উম্মতেরা কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। কোন হাতওয়ালাদেরকে? কোন হাত? কোন হাত? মারে না সদকা করে? বলেন না, মারে না সদকা করে? আপনি আবার ডান হাত অন্যের পিঠের মধ্যে কাজে লাগান না। ডান হাত কোন কাজে ব্যয় করে? সদকার কাজে ব্যয় করে। আমাদের কার কার ডাইন হাত আছে? একটু হাত তুলি। এই ডান হাত দিয়ে আমরা সদকা করতে পারবো তো ইনশাল্লাহ? করতে পারবো তো ইনশাল্লাহ? তাহলে এই ডান হাতটা আমরা পকেটে ঢুকাই। 100, 200, 500, 100, 200, 500 যার যে পর্যন্ত সামর্থ্য আছে কমপক্ষে 5টা টাকা 10টা টাকাও আমরা এই ডান হাত দিয়ে সদকা করি ইনশাআল্লাহ। রাসূলের হাদিস অনুযায়ী এই ডান হাত দিয়ে সদকা করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন।